বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর পরদিন তত্ত্ব আদান প্রদানে মাতলেন পড়ুয়ারা। বিয়ের মতো তত্ত্ব সাজিয়ে আদান প্রদান হলো। সরস্বতী পুজোর পরদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা, তত্ত্ব আদান প্রদান। একে অপরের হস্টেলে গিয়ে উপহার, মিষ্টি, ফুল, চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা। ঢাক, কাঁসর, ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্রছাত্রীরা। পরনে রঙিন শাড়ি, পাঞ্জাবি যেন বসন্তেরই বার্তা বহন করছে। 60-এর দশক থেকে চলে আসা এই রাতির সঠিক উৎস কেউ জানে না। 60-এর দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না, তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন। প্রথা মেনে এই দিন এই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন, বিবেকানন্দ, নেতাজি হস্টেলের কোনো না কোনো পড়ুয়ার সঙ্গে। তৈরি হয় এক অন্যরকম ভালোবাসার গল্প। এইটা আমাদের এখানে বহু বছর ধরে হয়ে আসছে। প্রথমে মেয়েরা আসে ছেলেদের হস্টেলে, এবং বিভিন্ন হস্টেল থেকেই আসে, মেডিকেল কলেজ আসে বা রাজ কলেজ থেকে আসে, এবং আমরাও যাই তারাবাগ থেকে, এবং তারপর আমরা ফেরার পর তারা এখানে আসবে। আমাদের নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে সেটাকে মানে উৎসবের মতো করে আমরা সরস্বতী পুজোর পরের দিনটা পালন করি। কিছুই না, আমরা তত্ত্ব নিয়ে যাই, ওখানে খাওয়া দাওয়া হয়, একটু আনন্দ হয়, তারপর আবার বেরিয়ে আসি, এটাই। এই যে এই তত্ত্ব আদান প্রদান, এটা কেমন লাগছে আপনার? আমাদের তো আমরা অনেকগুলো বছর ধরে দেখছি, ভালোই লাগছে। একটা বছর অপেক্ষা, একটা বছরের অপেক্ষা, মানে সারা বছরের জন্য আমরা অপেক্ষা করে থাকি যে সরস্বতী পুজো আসবে, কাজ হবে, কারণ এখানে প্রত্যেকটা মানে হস্টেলেই আমাদের থিম পুজো হয়, তো ছেলে মেয়েরা প্রচুর কাজ করে। হয়ে গেল এবার কালকে বিসর্জন। এই তত্ত্ব আদান প্রদানের মধ্যে দিয়ে কি ভালোবাসার সম্পর্ক? ভালোবাসা তো আছেই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, বাচ্চারা আছে, তাদের সাথে আমাদের আলাদা রকমের সম্পর্ক। ভালোবাসা তো সব জায়গাতেই আছে। কি নাম আপনার? পৌলমী সেন। আমার পিএইচডি ইকোনমিক্স ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ। আমাদের আইনস্টাইন কলেজ হস্টেলে যাচ্ছি, আইনস্টাইন রিসার্চ হস্টেলে। সেখানে আমরা প্রথমে তত্ত্ব দেব, তারপরে বাকি যে হস্টেলগুলো আছে সেখানে আমরা এই তত্ত্ব আদান প্রদান মূলতটা পুরনো প্রথা, যেটা চলে আসে, ওরাও আমাদের হস্টেলে আসে, আমরা ওনাদের হস্টেলে যাই এবং আমরা তত্ত্ব আদান প্রদান করি। মানে বয়েজ হোস্টেল থেকে গার্লস হোস্টেল? হ্যাঁ, বয়েজ হোস্টেল থেকে গার্লস হোস্টেলে যাই এবং আমরা ওনাদের হস্টেলে আসি। কি মনে হচ্ছে এই প্রথম? না, এটা আমাদের থার্ড ইয়ারে আমরা প্রথম দিনে আসছি, আর এটা প্রথম আমরা এই হস্টেলে উদ্বোধন করছি, তারপর আমরা বাকি হস্টেলে যাব। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড আছে। আপনার নাম? আমার নাম সুদেশনা রয়, আমি জিএনএম থার্ড ইয়ারের ছাত্রী। কোথায় আসা হয়েছে? কোথায়? আজকে আমরা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন অরবিন্দ ছাত্রাবাসে এসেছি। আমরা রাজ কলেজের রিফিল হোস্টেল থেকে আসছি। আসলে এটা আমাদের রীতি রেওয়াজ যে প্রত্যেকটা হোস্টেলেই সরস্বতী পুজোর জন্য আমন্ত্রণ করা হয়। তো সেই আমন্ত্রণ রক্ষার্থে আমরা একটা ছোট্ট তত্ত্বর উপহার হিসেবে নিয়ে আসি প্রত্যেকটা হোস্টেলেই। সেটাই আর কি, আমরা যাই এবং তাদের থেকে অতিথি আপ্যায়ন হিসেবে যেটুকু পাই সেটুকুই। হ্যাঁ, একদম এটা ভালোবাসার একটা বলতেই পারেন, একটা হোস্টেলের তরফ থেকে একটা বন্ডিং তৈরি হচ্ছে, নতুন বন্ডিং, এটুকুই। এবারে কি প্রথম? না, এটা একদমই প্রথমবার নয়, এটা প্রথমবারও নয় আর এটাও শেষবার নয়, এটা চলেই আসছে প্রথম। না, এটা আমার 3 নম্বর বার চলছে। এরপর আমরা পাস আউট হয়ে যাব এবং এই যে আমাদের সেকেন্ড ইয়ারে ভাইয়েরা আছে তারাই এর পরবর্তীকালে এরা সিনিয়র হয়ে এরাও আসবেন, সঙ্গে তাদের ভাইকেও নিয়ে আসবেন, এরকমভাবে চলবে। এটা এক ধরনের ভালোবাসার, আপনি প্রথমে যেটা উল্লেখ করলেন সেটা হচ্ছে ভালোবাসার বন্ডিংটা তো বেশি হয়। প্রত্যেকটা হোস্টেলের দাদাদের সঙ্গে ভাইয়েদের সম্পর্কটা আরও গভীরতে যায়, তাদের সঙ্গে আমরা ভালোভাবে চেনা পরিচয় করতে পারি, এটাই আর কি। আপনার নাম? আমার নাম সুরজিৎ চ্যাটার্জি, আমি ফাইনাল ইয়ার বিসিএ স্টুডেন্ট। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ এমবিবিএস, এমডি গাইনি, ডিএনবি, এফআইসিওজি, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374।
অথবা 9153144650 অথবা 7001653381।